আসসালামু আলাইকুম। আজ আমি ডিসক্রিট ম্যাথমেটিক্সের অধ্যায় 2 কতিপয় বিশেষ ফাংশন এবং অ্যালগরিদম এর একটি অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। অঙ্কটি সমাধান করার আগে আমাদের একটি সংজ্ঞা জানতে হবে, তা হলো ফ্লোর। আচ্ছা, এক্স যদি যে কোনো একটা বাস্তব সংখ্যা হয় তাহলে এক্স এর ফ্লোর হবে এক্স এর বৃহত্তম পূর্ণ সংখ্যা যা এক্স এর সমান অথবা এক্স এর চেয়ে ছোট। তার মানে হলো আমাদের ফ্লোরটা হবে একটা পূর্ণ সংখ্যা ফার্স্ট, এবং ইহা হবে এক্স এর সমান অথবা এক্স এর ছোট। যেমন 5.33, ইহার ছোট পূর্ণ সংখ্যা হলো কত? 5। 1/2, এটা যদি মান বসিয়ে দিই তাহলে 0.5, ইহার সে ছোট পূর্ণ সংখ্যা কত? 0। অনুরূপভাবে আমি বলতে পারি 5 এর ফ্লোর কত? 5, কেননা এক্স এর সমানও হতে পারে। আমরা অঙ্কটির সমাধান চলে যাই। সমস্যা 4, পৃষ্ঠা 65। যে কোনো বাস্তব সংখ্যা এক্স এর জন্য প্রমাণ করো 2x এর ফ্লোর ইজ ইকুয়াল এক্স এর ফ্লোর প্লাস এক্স প্লাস 1/2 এর ফ্লোর। ইহা 6, 11, 13, 15, 18 এবং 20 সালে পরীক্ষায় এসেছিল, যা খুবই গুরুত্বপূর্ণ 21 সালের পরীক্ষার্থীদের জন্য। সমাধান: যেহেতু এক্স আমাদের একটি বাস্তব সংখ্যা, তাহলে একটা বাস্তব সংখ্যার দুইটা অংশ থাকে, একটা হলো পূর্ণ সংখ্যা পূর্ণ অংশ, আর একটা হলো কি ভগ্নাংশের একটা অংশ বা ক্ষুদ্র অংশ। আর এই ক্ষুদ্র অংশটা অবশ্যই কি হয়? একের চেয়ে ছোট হয় এবং 0-র চেয়ে বড় অথবা 0 সমান হয়। যেমন আমরা বিবেচনা করতে পারি 5.33, যেখানে 5 হলো একটি পূর্ণ সংখ্যা এবং 0.33 এটা একটা দশমিক বা ভগ্নাংশের অংশ। তাহলে ধরি x প্লাস n প্লাস এ, স্বাভাবিকভাবেই n একটি পূর্ণ সংখ্যা এবং a একটি ভগ্নাংশ অংশ বা দশমিক অংশ। ইহা অবশ্যই কি হবে? একের চেয়ে ছোট হবে এবং 0 সমান হতে পারে অথবা 0-র চেয়ে বড়। এখন এই প্রমাণের জন্য আমরা দুইটা ক্ষেত্র বিবেচনা করব। প্রথম ক্ষেত্র, 0-র চেয়ে আমরা বড় বিবেচনা করব কত পর্যন্ত? হাফের আগ পর্যন্ত। এখন কথা হলো এখানে হাফই কেন ধরলাম? 0 এবং 1-এর মাঝখানে তো অনেক সংখ্যাই আছে, আমরা বলতে পারি ইনফিনিটি সংখ্যা আছে। তাহলে আমি কেন হাফ পর্যন্ত ধরলাম? দেখুন প্রশ্নে আমাদের 1/2 আছে, তাহলে সেক্ষেত্রে আমরা 1/2 পর্যন্তই বিবেচনা করব। তাহলে প্রথম ক্ষেত্রটা 0-এর চেয়ে বড় অথবা সমান এবং 1/2 এর চেয়ে ছোট। ক্ষেত্র 2, তাহলে হাফের চেয়ে বড় অথবা সমান এবং 1-এর চেয়ে ছোট। তাহলে ক্ষেত্র 1-এ যখন 0-এর চেয়ে বড় হবে এবং হাফের চেয়ে ছোট হবে, এই শর্তটা বিবেচনা করব। আমরা ওই পাশে 2 দ্বারা গুণ করে দিয়েছি। 2 দ্বারা গুণ করার পরে 0-এর সাথে 2 গুণ করলে 0, এর সাথে 2 গুণ করলে 2a এবং 1/2 এর সাথে 2 গুণ করলে 1। 1 নম্বরটা আবার আমরা লিখে নিয়েছি এবং ইহাকে 2 দ্বারা গুণ করে দিয়েছি। কেন? আমরা যদি প্রমাণটা দেখি, প্রমাণে 2x এর ফ্লোর বের করতে হবে, সেই জন্য আমরা 2 দ্বারা গুণ করে দিয়েছি। এখন 2n প্লাস 2a, ইহার ফ্লোর কত হবে? অবশ্যই 2n হবে। কেন? এ ইহা হলো 1/2 এর চেয়ে ছোট। তাহলে ইহাকে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে 1-এর চেয়ে অবশ্যই ছোট হবে, যা একটা দশমিক সংখ্যা। তাহলে 2n প্লাস 2a, এর ফ্লোর কত হবে? 2n। এখন আমরা রাইট সাইড নিয়ে কাজ করব। রাইট সাইডে লিখে নিয়েছি এবং ইহার মান বসিয়ে দিয়েছি। n প্লাস এর ফ্লোর কত হবে? n, এবং n প্লাস a প্লাস 1/2 এর ফ্লোর কত হবে? অবশ্যই n। কিভাবে? দেখুন, a এর মান 1/2 এর চেয়ে ছোট, তাহলে 1/2 এর চেয়ে ছোট আমরা যে কোনো সংখ্যার সাথে যদি 1/2 যোগ করি তাহলে ইহা 1-এর চেয়ে ছোট হবে। আমরা উদাহরণ হিসেবে ধরে নিতে পারি যে 1.33 বা 1.999, আপনি যাই বিবেচনা করেন না কেন, তাহলে এখানে যখন 1.999 এর ফ্লোর বের করব তখন এর ফ্লোর কত হবে? 1। সেজন্যই n প্লাস a প্লাস 1/2 এর ফ্লোর কত হবে? n। তাহলে n প্লাস n ইজ ইকুয়াল হলো 2n। ক্ষেত্র 2, সেমভাবে আমরা ক্ষেত্র শর্তটা লিখে নিয়েছি, 2 দ্বারা গুণ করে দিয়েছি। এখন কথা হলো এখানে আমি 1 দ্বারা বিয়োগ করলাম কেন? দেখুন, শর্ত 2 এর চেয়ে ছোট, এই শর্তটা কখনো নেওয়া যাবে না, নিতে হবে 1-এর চেয়ে ছোট। সেই জন্য আমরা প্রতিটা অসমানতা থেকে 1 বিয়োগ করে দিয়েছি।
অনুরূপভাবে আমরা 1 নম্বর সমীকরণটি লিখে নিয়েছি বা রাশিটি লিখে নিয়েছি এবং 2 দ্বারা গুণ করে দিয়েছি। কেন? আমরা আগেই বলেছি আমার প্রশ্নে 2x এর ফ্লোর বের করতে হবে। এখন দেখুন 2n প্লাস 2a, 2n এখানে আমরা কি করেছি, 1 যোগ করেছি এবং 1 বিয়োগ করেছি। কেন? দেখুন 2n প্লাস n এটাকে আমরা সাজায় লিখে নিয়েছি 2a মাইনাস 1। এখন 2a মাইনাস 1 এটা মেলানোর জন্য মূলত আমরা 1 যোগ করেছি এবং 1 বিয়োগ করেছি। এখন 2a মাইনাস 1 ইহার মান 1 এর চেয়ে ছোট, তাহলে এখানে যদি আমরা এই পুরোটুকু ফ্লোর বের করি তাহলে এটার ক্ষুদ্র অংশ, তাহলে এটার ফ্লোর হবে 2n প্লাস 1। সেম ভাবে আমরা রাইট হ্যান্ড সাইডটা লিখে নিয়েছি, মান বসিয়ে দিয়েছি। এখন n প্লাস a এর ফ্লোর হবে n প্লাস a প্লাস 1/2। ইহার ফ্লোর কত হবে? ইহার ফ্লোর অবশ্যই কি হবে? অবশ্যই আমাদের n প্লাস 1 হবে। কেন? দেখুন আমরা এটা সহজভাবে বোঝার জন্য আমরা 1 বিয়োগ করেছি 1/2 থেকে। এখন এটা করলে প্লাস 1/2 আসে। এখন n প্লাস 1 এটা আলাদা রাখি, a মাইনাস 1/2 ইহার মান 1 এর চেয়ে ছোট, তাহলে এটা ক্ষুদ্র অংশ, তাহলে n প্লাস 1 প্লাস a মাইনাস 1/2 এর ফ্লোর হবে n প্লাস 1। n প্লাস 1 প্লাস n যোগ করলে 2n প্লাস 1, তাহলে ইহাই আমাদের প্রমাণিত। ধন্যবাদ।